আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুস্তাফিজুর রহমান, প্রোগ্রামিং হিস্টোরিতে আপনাদের সকলকে স্বাগতম। আমি গত ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে প্রোগ্রামটা কি এবং প্রোগ্রামে কিছু রিয়েল লাইফ এক্সাম্পল এছাড়া সি প্রোগ্রামিং এর কিছু বেসিক আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে থেকে আমাদের কোড করার কথা ছিল, তবে কোড করার পূর্বে আমরা জাস্ট একটি জিনিস জেনে নিতে চাই, সেটা হচ্ছে আমরা সি প্রোগ্রামিং এ কি কি শিখবো, অর্থাৎ আমাদের কোর্স প্ল্যানটা আমরা জেনে নিতে চাই। তো চলুন আজকে আমরা কোর্স প্ল্যানটা জেনে নিই। আওয়ার সি প্রোগ্রামিং প্ল্যান, থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল। আমি গত ভিডিওটিতে বারবার বলেছি যে আমি থিওরিটিক্যাল পার্টটা আগে দেখাবো এবং সর্বশেষে প্র্যাকটিক্যাল দেখাবো। থিওরিটিক্যাল পার্টটা আমি আলাদা করে এজন্য রেখেছি যে যারা নতুন প্রোগ্রামিং শুরু করেছেন তারা যেন থিওরিটিক্যালটা একটু দেখে প্র্যাকটিক্যালটা খুব ভালোভাবে বুঝতে পারেন। এছাড়া যারা সি প্রোগ্রামিং রিলেটেড স্টাডি করছেন তাদের এক্সামের জন্য যেন থিওরিটিক্যালটা কাজে লাগাতে পারেন, এই জন্য আমি থিওরিটিক্যাল পার্টটা রেখেছি। তো চলুন, ইন্ট্রোডাকশন টু প্রোগ্রাম ১ নাম্বার, যেটা আমরা গত ভিডিওটিতে দেখেছি প্রোগ্রাম কি, সি প্রোগ্রামিং এর কিছু বেসিক দেখেছি। এছাড়া আমরা নেক্সটে আরো কিছু দেখব। সাম সি জেনারেল প্রোগ্রাম, ইনপুট আউটপুট, এই দুটা শিখে আমরা যেন প্রোগ্রামটা কোথায় ইউজ করব, কিভাবে ইউজ করতে হয়, এগুলোর মাধ্যমে যোগ গুণ ভাগ মডুলাস অপারেটর কিভাবে ইউজ করব, এছাড়া অন্যান্য সোয়াপ নাম্বার 2 সোয়াপ নাম্বার 3 সোয়াপ নাম্বার কিভাবে করব, এগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। ফিজিক্স সলভ, ফিজিক্স সলভটা আমরা উপরোক্ত দুইটা শিখে আমরা কিভাবে ফিজিক্সটা সলভ করব, অর্থাৎ আমরা ক্লাস 9-10 এর যারা সায়েন্স নিয়েছেন তারা অবশ্য, এছাড়া যারা ইন্টারমিডিয়েটে ফিজিক্সে যেসব ছোট ছোট প্রোগ্রামিং গুলো আছে যেগুলো আপনাদের সামনে আমি মজার সহকারে তুলে ধরবো যেন আপনারা প্রোগ্রামিং জিনিসটা বুঝতে পারেন। যেসব ম্যাথগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে ফিজিক্স সলভের মাধ্যমে দেখাবো। ফিজিক্সের যেসব ম্যাথগুলো আছে সেইগুলো আপনারা বুঝতে পারবেন যে সি প্রোগ্রামটা কিভাবে ইউজ করছি আমরা। ম্যাথ সি, স্টেটমেন্ট ইফিলস, স্টেটমেন্টে আপনারা অনেকেই ভয় পান, এছাড়া এটার কোনো ভয় নাই। আমি ইনশাল্লাহ আপনাদেরকে একদম বেসিক থেকে আলোচনা করব। ইফিলস নিয়ে আমি অনেকগুলো ভিডিও আপনাদের সামনে আপলোড করব যেন আপনারা একদম বেসিকটা ক্লিয়ার হয়ে যেতে পারেন এবং পরবর্তীতে আপনারা নিজেরাই সেগুলো তৈরি করতে পারেন। সুইচ, লুপ অর বেসিক, লুপের মাধ্যমে আপনারা অনেকেই ভয় পান, লুপে এসে আপনারা অনেকেই প্রোগ্রামিং ছেড়ে দেন। আমি দেখেছি যে আপনারা অনেকেই ভয় পান, যেন ভয় না পান আমি লুপ নিয়ে অনেক আপনাদের সামনে ডিসকাস করব। শুধু লুপ নিয়ে না, লুপের ট্রায়াঙ্গেল, পিরামিড, এছাড়া যেগুলো আছে আপনারা কোথায় কোন লুপ ইউজ করবেন, এগুলো সবকিছুই আপনাদের সামনে আমি খুব সুন্দরভাবে বেসিকগুলো তুলে ধরবো। আপনারা যেন একদম বুঝতে পারেন শুরু থেকে, সেই সব আপনাদেরকে আশা করি আপনারা অনেকটা আইডিয়া পেয়ে যাবেন। এরপরে আমি 9 নম্বরে লিখেছি অ্যারে অর ডাইমেনশনাল পার্ট। অ্যারেতে আপনারা অনেক প্রোগ্রামিং দেখবেন। আমি অ্যারে নিয়ে অনেক প্রোগ্রামিং ইনশাল্লাহ তৈরি করব, অনেক কোড করব অ্যারে নিয়ে, আপনারা আমার সাথে সাথে করবেন, অ্যারে নিয়ে কোনো ভয় নাই। এরপরে আমি লিখেছি স্ট্রিং, ফাংশন, ফাংশন রিকারশন আপনাদেরকে আমি বোঝাবো। ফাইল, স্ট্রাকচার, পয়েন্টার, এগুলা কিভাবে ইউজ করতে হয়, কোথায় কিভাবে করতে হয়, ইনশাল্লাহ আপনাদেরকে এগুলো বেসিকগুলো ক্লিয়ার করে দেবো। এরপরে আমি রেখেছি যে যারা এইচএসসি তে পড়েন তাদের আইসিটি তে কিছু প্রোগ্রামিং আছে, সেসব প্রোগ্রামিং নামে আলোচনা করব এবং সেসব প্রোগ্রামিং সলভ করার চেষ্টা করব। আপনারা সেগুলো প্রোগ্রামিং বুঝতে পারবেন প্রোগ্রামটা কি। সাম প্রোগ্রামিং সলভ, আমরা উপরোক্ত বিষয়গুলো শিখে আমরা কোথায় কিভাবে কাজে লাগাতে পারবো প্রোগ্রামটা, সেই জন্য আমরা কিছু অনলাইন জাজে আমরা প্রোগ্রামিং সলভ করব, অ্যাকাউন্ট খুলবো এবং সেখানে কিছু প্রোগ্রামিং সলভ করব, প্রোগ্রামিং সলভ করে শিখবো কোথায় কিভাবে সলভ করলে প্রোগ্রামটা এরর আসবে না, সেগুলো নিয়ে আলোচনা করব। এসব টপিক নিয়ে আমরা নেক্সট আলোচনা করব। প্রথম থেকে একদম শুরু করব, ইনশাল্লাহ আপনারা সি প্রোগ্রামিং এর সমস্ত বেসিক থেকে শুরু করতে পারবেন এবং যারা কখনো প্রোগ্রামিং করেননি তাদের জন্য সব থেকে গুড এটা যে আমি আপনাদেরকে একদম প্রথম থেকে দেখাচ্ছি। আশা করি আপনারা প্রোগ্রামিং নিয়ে ভয় করবেন না এবং ভিডিওগুলো সিকোয়েন্স আকারে দেখে যাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন যেন আপনারা সি প্রোগ্রামিং নিয়ে আমি আপনাদের সামনে অনেকটা আলোচনা করব। সি প্রোগ্রামিং যদি আপনারা শিখতে পারেন, আমি গত ভিডিওটিতে আপনাদেরকে বলেছিলাম সি প্রোগ্রামিং এর মাধ্যমে আপনারা জাভা, সি প্লাস প্লাস অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। তা আশা করি আপনারা সকলে সি প্রোগ্রামিংটা খুব ভালো করে বুঝবেন এবং আপনাদেরকে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কোথায় কোডটা করব এবং কোন অ্যাপসে কোডটা করব, এগুলো নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আশা করি আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ঘরে থাকেন এবং বেশি বেশি প্রোগ্রামিং প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সকলকে।